স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে আমরা সরল অঙ্ক শিখব ইনশাল্লাহ। তো সরল অঙ্ক শেখার আগে প্রথমে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। তো আমরা ক্লাস 5 থেকে যখন 1 থেকে যখন ক্লাস 5 পর্যন্ত আমরা যখন অঙ্ক শিখি তখন ধারাবাহিকতায় আমরা প্রথমে শিখেছি যোগ অঙ্ক, তারপর শিখেছি আমরা কি অঙ্ক, বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ। এই ধারাবাহিকতায় আমরা অঙ্ক শিখেছি যোগের পর বিয়োগ, বিয়োগের পরে গুণ, গুণের পর ভাগ। কিন্তু সরল অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। এই নিয়ম ফলো করলে আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। তো সরল অঙ্ক করতে হলে আমাদেরকে, সরল অঙ্ক হচ্ছে 4 প্রক্রিয়ার অঙ্ক। 4 প্রক্রিয়ার অঙ্ক হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টি অঙ্ক নিয়ে হচ্ছে 4 প্রক্রিয়ার অঙ্ক। তো সরল অঙ্কের মধ্যে 4 প্রক্রিয়ার অঙ্ক আছে। সরল অঙ্কের মধ্যে 4 প্রক্রিয়া কি? সরল অঙ্ক এই 4টি অঙ্ক প্রক্রিয়া ভিত্তিক নিয়ে কিন্তু সরল অঙ্ক গঠিত। তো সরল অঙ্কের মধ্যে আমরা দেখতে পাই যোগ থাকে, বিয়োগ অঙ্ক থাকে, গুণ এবং ভাগ অঙ্ক থাকে। তারপর থাকে কি? বন্ধনী। আমরা সরল অঙ্ক সমাধান করতে হলে দুইটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে বন্ধনী এবং অন্যটি হচ্ছে প্রক্রিয়াভিত্তিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো বন্ধনী হচ্ছে তিনটি। বন্ধনী কি? বন্ধনী হচ্ছে আমাদের কি? বন্ধনী হচ্ছে তিনটি। এটি হচ্ছে প্রথম বন্ধনী, তারপর একটি হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এই তিনটি বন্ধনী আছে। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী কাজ করব, এরপরে আমরা তৃতীয় বন্ধনীর কাজটা আমরা করব। কিন্তু আমরা যখন ক্লাস 5 1 থেকে 5 পর্যন্ত আমরা অঙ্ক শিখি তখন আমরা কি শিখেছি? প্রথমে আমরা শিখেছি প্রথমে আমরা শিখেছি প্রথমে কি শিখেছি? প্রথমে শিখেছি আমরা যোগ, তারপর বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ। এই অঙ্ক আমরা কি করেছি? শিখেছি। কিন্তু আমরা কিন্তু আমরা এই নিয়মে কিন্তু অঙ্ক করলে হবে না। তো সরল অঙ্কের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে ভাগ করতে হবে, ভাগের কাজটা করতে হবে। তারপর আমাদের কি করতে হবে? গুণের কাজ করতে হবে। তারপরে আমাদেরকে যোগের কাজ এবং সর্বশেষে বিয়োগের কাজ। তো প্রথমে আমরা কি করতে হবে? 1 নম্বরে ভাগের কাজ, 2 নম্বরে গুণের কাজ, 3 নম্বরে যোগের কাজ এবং 4 নম্বরে কি? যে বিয়োগের কাজ। এই দুইটা বিষয় আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা এই অঙ্ক সমাধান করব ইনশাল্লাহ। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? বন্ধনী কাজটা করতে হবে। প্রথম বন্ধনী, যদি অঙ্কের মধ্যে প্রথম বন্ধনী দিয়ে থাকে তাহলে প্রথম বন্ধনীর সমাধান করব। তারপরে কি করব? দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যদি দেওয়া থাকে তো প্রথমে আমাদেরকে বন্ধনীর ভিতরে যে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ এবং তারপর বিয়োগের, এই ধারাবাহিকতায় আমাদেরকে অঙ্ক সমাধান কি করতে হবে? অঙ্ক সমাধান করতে হবে। কিন্তু উপরের যে নিয়মটা আছে এই নিয়মে ফলো হলে আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। তাহলে আমরা এই অঙ্ক, দুটো অঙ্ক ইনশাল্লাহ এই ক্লাসে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা কি করব? প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্ধনী দেওয়া আছে। বন্ধনী কি? এই যে বন্ধনী। তো প্রথমে আমরা 300 বসাই, তারপরে বিয়োগ। বন্ধনীর ভিতরে কেন? একটা আছে গুণ, গুণের কাজ আর যোগের কাজ, দুইটা আছে। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা গুণের কাজটা করব। গুণের কতটুকু কাজটা করব? এই যে গুণের কাজ, গুণের এই গুণ আর এই গুণ, দুইটা গুণ আমরা কাজটা করব। এখানে যদি আমরা 18 কে ফার্স্টে যদি আমরা গুণ দিই কত থাকে? কেন 18 গুণ 5, 5 এটা 40 শূন্য, আর হইল 4, 5 একে 5 9, এটা 90। তারপর আমরা যোগ দিই, তারপর আবার 45 কে আমরা কি করি? গুণ দিই। 3 5 15 5 হাতে রইল 1, 3 12, 3 5 15 5 হাতে রইল কত? 1। তারপর 3 12 13, তাহলে কেন কত হয়েছে? 135। এখন আমরা কি করেছি? যে আমরা জানি যে এখানে আমরা এই যে ধারাবাহিকতা যোগ, বিয়োগ, গুণের ভাগের মধ্যে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে গুণের কাজ করতে হবে, তারপর যোগের কাজ করতে হবে। তো আমরা প্রথমে গুণের কাজ করেছি, তারপর কি? ভাগের কাজ করেছি। তারপর এখানে 300 বসাই, 300 বিয়োগ, তারপর এই দুইটা আবার যোগ করতে হবে। এখানে যদি আমরা 90, তারপর কত? 135 যদি আমরা কি করি? যোগ করি, তাহলে কেন 5 9 আর 3 কত? যোগ করলে কত হবে? 12, 9 3 কত? 12 2 হাতে রইলে 1, তারপরে হাতরে 2, কত? 225। এখন আমরা কি করব? যে 300 থেকে আবার 225 আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার পরে শূন্য থেকে 5 বিয়োগ করা যাবে না, পাশের ঘর শূন্য থেকে করা যাবে না, এখান থেকে আমরা নেই 0 ধরে 10,
আবার এই 10 থেকে যদি এখানে নেই 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানেও 9 রয়েছে। 9 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 9 থেকে 2 বিয়োগ করলে 7 থাকে, তাহলে 75। এই হচ্ছে উত্তর। তো এই অঙ্কের সমাধান আমরা করেছি, কিভাবে সমাধান করেছি? তো আমরা সরল অঙ্কর নিয়মটা জানি। প্রথমে আমাদেরকে বন্ধনীর কাজটা করতে হবে। আমরা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, এই তিনটা বন্ধনীর প্রথমে আমাদেরকে প্রথম বন্ধনী ওয়ান ফার্স্টে আমাদের যদি অঙ্কের মধ্যে প্রথম বন্ধনী দেওয়া থাকে, তাহলে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। কিন্তু বন্ধনীর ভেতরে যদি যোগ বিয়োগ গুণ ভাগ এই ধারাবাহিকতা থাকে, তাহলে এই ধারাবাহিক অঙ্ক আমরা সমাধান করলে হবে না। যোগ বিয়োগ গুণের কাজ আমরা এই ধারাবাহিকতায় না করে আমাদের কি করবো, আমরা ভাগের কাজ করবো ওয়ানে, তারপরে দ্বিতীয় কি করবো 2 গুণ 3, আমরা 3 নম্বরে যোগের কাজ, আর 4 নম্বরে কি কাজ, বিয়োগের কাজ। আমরা প্রথমে এই যে আমাদেরকে গুণের কাজ আর যোগের কাজ, দুইটা কাজের মধ্যে আমাদেরকে এই ধারাবাহিকতায় আমাকে গুণের কাজটা করতে হবে। আমরা গুণের কাজটা করেছি, ঠিক আছে, কেন এই দুইটা গুণের কাজ করেছি। তারপরে কি করেছি, বন্ধনীর ভেতরে কাজটা করেছি। এই দুইটা 90 আর 135 যোগ করে 225 হয়ে যায়। 300 থেকে 225 বিয়োগ করলে কত, 75। শেষ এই অঙ্ক। তারপর আমরা এই অঙ্ক সমাধান করি। এই অঙ্কের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কেন আছে যে প্রথম বন্ধনীর কাজ, তার কাজ আছে প্রথমে। তো আমরা জানি আমাদেরকে সরল অঙ্ক করতে হলে কি করতে হবে, প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। আমরা এখানে 8 বিয়োগ, তারপর এখানে আমরা কি করি, এখানে প্রথম বন্ধনীর কাজটা যেহেতু আছে যে 12 আর 24 যোগ করলে কত হবে, 24 আর 12 যদি যোগ করি তো কত, 4 আর 6, তারপরে 3, 36, কেন কত হয় 36 ভাগ 18 যোগ 4। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমাদের প্রথম বন্ধনীর কাজটা শেষ। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। তো দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা 8 বিয়োগ, এখানেও দ্বিতীয় বন্ধনীর কাজটা দেই, কাজটা বিয়োগ দেই। তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ দুইটা আছে, একটা আছে যোগের কাজ, একটা আছে ভাগের কাজ। কিন্তু এই যে আমরা ধারাবাহিকতায় 1 2 3 সিরিয়াল লেছি, ভাগ গুণ যোগ বিয়োগ এই ধারাবাহিকতায় আদিকে আমাদের কি করতে হবে, ভাগের কাজটা করতে হবে। তো ভাগের কাজ 18 কে আমরা 18 কে 34 কে 18 দিয়ে ভাগ করলে কত হয় 2, তারপর কেন যোগ 4, দ্বিতীয় বন্ধনীর কাজটা আবার রয়েছে, তারপর 8 বিয়োগ, কেন 2 এ আর 4 যোগ করলে কত হইব 6। এখন আমরা একটা কাজ আছে বিয়োগের, 8 থেকে 6 বিয়োগ করলে কত 2, এই সমাধান। আমরা এই দুটো অঙ্ক সমাধান করছি, সরল অঙ্ক। তো একটা বিষয় সব সময় মনে রাখবে কি, এক নম্বর হচ্ছে বন্ধনী আর 2 নম্বর হচ্ছে প্রক্রিয়া প্রতীক। বন্ধনী কি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এই ধারাবাহিকতা প্রথমে আমাদেরকে প্রথম বন্ধনী কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। বন্ধনীর ভেতরে যোগ বিয়োগ গুণ ভাগ এই ধারাবাহিকতা থাকে যদি, তো প্রথমে আমাদের এক নম্বরে ভাগের কাজ করতে হবে, তারপর 2 নম্বর কি করতে হবে, গুণের কাজ, 3 নম্বরে যোগের কাজ, 4 নম্বরে কি বিয়োগের কাজ করতে হবে। এই ধারাবাহিকতায় সরল অঙ্ক সমাধান করা যাবে ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে আমরা অন্য অঙ্ক নিয়ে সমাধান করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, আর ক্লাসটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন যাতে অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পায়। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।